টাকলাও হয় তাতেও যে টাকা লাগবে, আর তুমি যদি চুল কাটো তাতেও একই টাকা লাগবে পার্লারে। এমনি সংসারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন সবসময় হতে হয়। তারপরে আমার এই ছোটো মেয়ের চুল কাটা নিয়ে যে কী নকশা সে আর বলে বোঝানো যায় না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। মেয়ের এখন ঘুমাচ্ছে, আমি ফটাফট আগে ঘুম থেকে উঠেই মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে দিয়েছি। যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, ওই জন্য এই কাজটা আমি আজকাল একদম প্রথমেই করি। শীতকালে কিন্তু এত কারেন্ট যায়ই না, কিন্তু গরমকালে যে কী পরিমাণে কারেন্ট যায়, ওই জন্য কোনো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরে নিয়ে আসলাম গরম গরম চা। আজকে তোমাদের সঙ্গে একটা নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আর যে গল্পটা বলবো, যে কথাগুলো বলবো, তোমরা আমাকে কমেন্টসে জানাবে যে তোমাদের সাথে এরকম হয়েছে কি হয়নি। এদিকে ভাত বসিয়ে আমি বিছানা তুলতে গেছিলাম, গন্ধ বেরাচ্ছে, ভাতের ফ্যান পুরো গ্যাসের মধ্যে পড়ে গেছে। দেখো গ্যাসটা নিভে গেছে, আমার খেয়ালই নেই যে ভাত বসিয়েছি। কিছুদিন আগে দেখতেই পেয়েছিলাম ভাত পুরো প্যারবেড়ে হয়ে গেছিলো, কেউ খেতে পারিনি। কিন্তু ওই ভাত কোনো রকমভাবে দুপুরবেলায় খেয়েছিলাম, রাতে তো খাওয়ার কোনো জোই নেই, প্রশ্নই ওঠে না। তো ওই জন্য আজকে আমি যে বিছানা তুলতে গেছি আমার খেয়াল নেই, শুধু গন্ধ বেরাচ্ছিলো, ছুটে আসে দেখলাম যে গ্যাস নিভে গেছে। ঝটপট করে আমি ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি। ভাত অলরেডি কিন্তু নরম হয়ে গেছে, আমি যে একটু ছলা ছলা টাইপের ভাত খাই তা না, ভাতটা বেশ খানিকটা নরম হয়েছে। কী যে হচ্ছে কে জানে। তোমরা হয়তো ভাবতে পারো এই পচা গরমের মধ্যে এখনও ব্ল্যাঙ্কেটগুলো তোলা হয়নি। সত্যি গো, ব্ল্যাঙ্কেটগুলো না তোলাই হয়নি। এই যে বেডে রাখা হয়, রাত্রিবেলায় আবার নিচে রাখা হয়, আবার সকালবেলায় নিচ থেকে তুলে বেডে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখা হয়। এই ব্ল্যাঙ্কেটগুলো না লন্ড্রিতে দিতে হবে, হাতে তো ধোয়া যাবে না এত মোটা মোটা ব্ল্যাঙ্কেট, কিন্তু লন্ড্রিতে যে যাবো সেই সময়টুকুই যেন পারছি না, আর এগুলো আমাকেই করতে হবে। তো ঘরের থেকে বেরাতে গেলে আমার এখন না মনে হয় কি, ঘরের থেকে বেরোনোটা বিশাল বড় একটা কাজ। ঘরে যে সারাদিন এত কাজ করি সেই কাজকে কিন্তু আমার কাজ মনে হয় না, কিন্তু ঘরের থেকে যে একটু বাইরে বেরাই তখন আমার মনে হয় পুরো এত বড় কাজ আমি করতে যাচ্ছি, কী করবো আর কী করবো না নিজেই বুঝে পারি না। ওই জন্য কর্তামশাই কোনো কিছু বাইরে যাওয়ার আগে আমাকে 10 বার জিজ্ঞাসা করে, তোমার হাতে কি সময় হবে, তুমি কি যেতে পারবে, তোমার কাছে কি একটু 5-10 মিনিট হবে আমাদের 3 জনের জন্য। তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগে। তোমাদের সাথে যে বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হলো আমার এক বান্ধবী। সে বান্ধবীর সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। তা যখন আমি এই প্ল্যাটফর্মে নতুন এসেছিলাম, সবাই যেমন বলে আমিও সেরকম বলেছি। আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে এরকম আমার চ্যানেলের নাম, তুই পারলে একটু আমাকে বন্ধু করে নিস। বেশ 2-3 দিন আমি ওকে জিজ্ঞাসা করছি কন্টিনিউ, কিরে তুই আমাকে বন্ধু করলি না। ও 3 দিনের দিন আমাকে বললো হ্যাঁ তোকে করেছি। 4 দিনের দিন আবার আমার ডাউট হলো, আমি বলছি না আমার তো বন্ধুর সংখ্যা বাড়েনি, তাহলে নিশ্চয়ই ওই করেনি। আমি ইয়ার্কির ছলে ওকে বলছি কিরে তুই তো আমাকে বন্ধু করিসনি। কি বললাম আমি বুঝলাম না। এই কথাটা বলার পরে সেই যে ও ফোনটা রেখে দিয়েছে, আজ পর্যন্ত আমি যতই ওকে ফোন করি না কেন ও কিন্তু ফোনটা তোলে না। আর পরে আমি বুঝতে পারলাম ও কিন্তু আমাকে ও আমাকে বন্ধু করেইনি। তো প্রকৃত বন্ধু ছোটোবেলার থেকে তার সাথে আমি একসাথে কলেজ যাওয়া, ছোট স্কুল বড় স্কুল সব কিছু কিন্তু আমরা একসাথে খেলতাম, আমাদের বাড়ির পাশেই তার বাড়ি। কিন্তু দেখো বন্ধু কিন্তু আমরা বাস্তবে ছিলাম না, সেটা আমি আমার ওই বন্ধুত্ব করার কথাটা বলাতেই আমি বুঝে গেছি। তাহলে এরকম কত ঘটনা হয়, আমরা ভাবি যে কথাটা মনে হয় সত্যি, আর সত্যি কথা বলতে গেলেই যে কোনো সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। যেমন আমার সাথে আমার বান্ধবীর সম্পর্কটা ভেঙে গেছে, আর কোনো দিনও জুড়বে না। আমি ওকে প্রচুরবার ফোন করেছি, আমার ফোনটা ও তোলে না। এমন না যে ও আমার ফোনটাকে ব্লক করে দিয়েছে, তা কিন্তু না, রিং কিন্তু দিব্যি হয়, কিন্তু আমার নাম্বারটা দেখে ও আর তোলে না। যাই হোক, একটা মনের একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও। বন্ধুত্ব কিন্তু বোঝা যায় না, এত পুরনো বন্ধু হয়েও সে কিন্তু কোনোদিনও বন্ধু আমার হয়ই নি। সত্যি কথা মুখের পরে বলে দিলে যে কোনো সম্পর্কই কিন্তু ভেঙে যাওয়ার চান্স বেশিই থাকে, যেরকম তোমাদের বললাম। তাহলে যে কোনো সম্পর্ক কাচের মতন ভেঙে যাবে। যাই হোক, এই দেখো 1 টাকার পেঁয়াজ, কালকে ব্লিঙ্কিট থেকে আমার মেয়েরা কিছু জিনিস নিয়েছে, তাই 1 টাকার পেঁয়াজটা অফারে ছিল। আমি বললাম 1 টাকার পেঁয়াজ দিয়ে কী করবো, বলে মামা তুমি না পেঁয়াজের পকোড়া বানাবে সন্ধেবেলায়। চিন্তা করো, কিন্তু তাও আমার একেবারে লস হয়নি। এখানে 500-র উপরে কিন্তু পেঁয়াজ আছে, আর নাসিকে তো পেঁয়াজ এমনিই বিখ্যাত, আর পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো।
ওইভাবে আমি করে দিই। না কেন? আমাকে এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্ট না, আমি ভালো করেই করে দেবো, না একদম বিউটিফুল লাগবে। আমাকে পার্লারে গিয়ে করা। দেখো আমার টাকাও বেঁচে যাবে, আমি শুধু শান্তি। তুমি যদি পুরো টাকলাও হয় তাতেও যে টাকা লাগবে, আর তুমি যদি চুল কাটো তাতেও একই টাকা লাগবে পার্লারে। স্কুল খুলবে ওই জন্য বান্ধবীদের সাথে বেশ কথা হচ্ছে। তা আমার ছোটো মেয়ে তার বান্ধবীদের সাথে ফোনে কথা বলেছে, বলে মনে হয় চুল কাটা নিয়ে কোনো পর্ব উঠেছে। তা আমাকে বলছে মাম্মা আমার 2-3টে বান্ধবী চুল কাটছে এত গরম বলে, তাহলে আমিও চুল কাটবো। আমি বললাম ঠিক আছে, কিন্তু ও এমন চুল কাটবে সে মানে বলার মতন না। সে বড়রা ঠিক যেমনভাবে চুল কাটে ডিজাইন করে সেরকমভাবে ও চুল কাটবে, তাও আবার কি সামনের দিকে চুলগুলো কাটবে, পেছনের দিকে চুল কাটবে না। সকালবেলা থেকেই প্রতিটা পদে কত কথা মনে পড়ে, কত কিছুর যে সম্মুখীন হতে হয়, ভালো দিক মন্দ দিক, কত অসুবিধা সুবিধা, কত কিছু নিয়ে কিন্তু প্রতিদিনকার সকাল মানে নতুন সকাল গড়ে ওঠে। তো আজকে অনেক কথা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, কারণ এসব কথা শোনার মতন কেউ নেই এখন বর্তমানে, কারোর কাছে সময় নেই, না আমার কাছে, না আমার পরিবারের কাছে, না আর কারোর কাছে। ওই জন্য নিজের কথা না মাঝে মাঝে ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করি, মনটাও হালকা লাগে আর বেশ আমার ভালো লাগে, আমার মজা লাগে। আর তোমরা যে আমার কথা শুনে সুন্দর সুন্দর কমেন্টস করো সেইগুলো পড়তে কিন্তু আমার দারুণ লাগে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সুমিত্রা হালদার দিদিভাই। দিদিভাই লিখেছে তুমি মেলায় গেলে, মেলা ঘুরলে, কত রকমের খাবার দেখালে, খাবার খেলে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর নিখুঁত করে আমার ভিডিওটি দেখেছো, এত রকমের খাবার দেখেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তার থেকেও বেশি তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে হাজিরা সেলাই ডিজাইন বোন। হাজিরা বোন লিখেছে সুপ্রিয়া তোমার ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও, বেশ এনজয় করি। অসংখ্য ধন্যবাদ হাজিরা বোন, তুমি যে অত দূরের থেকে আমার ভিডিও দেখো আর এত সুন্দর কমেন্টস করলে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে আমি দুপুরবেলায় রান্না করব সর্ষে ডিম। সর্ষে ডিমটা খেতে কিন্তু অদ্ভুত লাগে, অদ্ভুত মানে অদ্ভুত। রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু গরমটা এত পরিমাণে ওই জন্য বেশ কদিন কিন্তু আমি রুটি করছি না। কিন্তু আবার মেয়েদের স্কুল খুলে গেলে তো আমাকে 2 বেলা রুটি করতেই হবে, সকালবেলাও করতে হবে প্লাস রাতের বেলাতেও করতে হবে। এখন কর্তামশাইকে প্রতিদিন সকালে শুধু ভাত দিচ্ছি, মানে শুধু ভাত না, ভাতের সাথে তরকারি, যেরকম তরকারি মাঝে মধ্যে একটু কোনো সময় জিজ্ঞাসা করে বানাই, কোনো সময় নিজের মনের মতন বানাই, সেরকমই কিন্তু ভাত দিচ্ছি। আমাকে কালকে বলছে তুমি কি ভাত ছাড়া অন্য কিছু চোখে দেখতে পাচ্ছ না, এখন এত দিন ধরে তুমি কন্টিনিউ ভাত রান্না করে যাচ্ছ। আর এই দেখো আমার ছোটো মেয়ে একটা বক্স হাতে নিয়ে কোথায় গেল। ফ্লিপকার্ট থেকে কালার সেট নিয়েছিলাম, 500 কত টাকা মতো পড়েছিল, বলছি তাও ঠিকঠাক করে। একটা কালার ভালোবাসিনি, সেটা আবার প্রত্যেকটা কালার দিয়ে না কালার বেরিয়ে যাচ্ছিল। ওই দেখো মেকানিক বসে গেছে খুলতে। আরে বাবা আস্তে 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 আস্তে, হাত কিন্তু যাবে, আস্তে দে, আমি কেটে দিচ্ছি, দে। তুই পারবি? এইসব কাজ তো ভালোই পারবা। কর্নারটা কাটা হয়নি, কেটেছিস? উল্টো কর, উল্টো কর। হ্যাঁ, 1 মাসের উপরে গরমের ছুটির হোমওয়ার্ক ছিল, এখন ওই সময় করেনি, এখন কন্টিনিউ রাত দিন এক করে গরমের ছুটিগুলো লিখছে। বড়টার কিন্তু হয়ে গেছে, ও তখনই করে ফেলেছিল, ও কিন্তু রীতিমতন পুরো হোমওয়ার্ক করে খেলতে টেলতে যেত। আর ও হলো পুরো দমে খেলতো, আর এখন নাক দিয়ে মুখ দিয়ে হোমওয়ার্ক করে সারাক্ষণ। কি করবে, কিছু উপায় নেই, আর স্কুল খুলে যাবে 2 দিন পরে। ও এই যে কালার সেট, বাপ রে এতগুলো কালার হয়ে এসে গেছে, বলতে না বলতেই তোর কালার চলে এসছে। এই তো এখানে এক্ষুনি আসলো। হ্যাঁ রিটার্ন দেওয়া হয়ে গেছে, চেক করেছে, চলেও এসেছে, দেখে নে। আমার মারও কিন্তু একদমই উচিত না, যেখানে আমি দিইনি সেখানে ওখান থেকে ভালো দিদা একদম বলার সাথে সাথে পেয়ে গেল। এইগুলোই তো উস্কারা পায় না। এখন আমার মেয়েরা চিপস খেতে বসছে, এখন হবে চিপস পার্টি। এই চিপসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ টক ঝাল মিষ্টি, মিষ্টির ভাবটা একটু বেশিই থাকে। আর ওরা যা খায় আমাকে মানে ডাকে, বলে মাম্মা তুমি আসো। আর যদি আমার কর্তামশাই ঘরে থাকে কর্তামশাইকেও কিন্তু ডাকে। এমন না যে ওরা শুধু নিজেরাই খাচ্ছে, তা কিন্তু না। মাঝে মধ্যে যখন গ্রসারি নিয়ে আসি অনেক কিছু খাবার দাবার দেখো, সব কিন্তু ওরা খায় না। যদি এটা বলে থাকি একদমই মিথ্যে, আমি বলিও না।
কারণ যাই কিছু খাওয়া হোক না কেন আমার মেয়েরা সবসময় দিয়ে খাবে, আর এটা ছোটোবেলার থেকে ওদের শিখিয়েছি। ভালো জিনিস যদি শিক্ষা ঘরের থেকে পায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না কারোরই। কালার পেয়ে গেছে, এখন চলবে কালারিংয়ের পর্ব, কে কতগুলো কালার করতে পারে। আর সাথে সাথে বলা হয়ে গেছে মাম্মা কালার করব কিন্তু বুক নেই, মানে এত ড্রয়িং বুক ঘরে আছে সেইগুলো ওদের আজ এখন চলবে না, এখন যেহেতু নতুন কালার নতুন ড্রয়িং বুক লাগবে। তাই বললাম এখন তো সম্ভবই না, পাপা আসুক সন্ধেবেলায়, তখন পাপাকে বলে দেবে আসার সময় নিয়ে আসবে। বললো ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, বেশ কিন্তু ছুটির মধ্যে আমার সময়টাও ভালোই কাটছে। দুদিন পরে মেয়েদের স্কুল খুলে যাবে, আর শুনছি নোটিশ এসছে, কালকেই এসেছে নোটিশ, এবার স্কুল আরও তাড়াতাড়ি। এমনি ওরা 7টা 5-এর মধ্যে কিন্তু স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়েছে নাসিকে, ওই জন্য বাস আরও তাড়াতাড়ি আসবে, প্রায় 1 ঘন্টা আগে আসবে। তাহলে আমি কোন সময় উঠে কিভাবে কি ম্যানেজ করব আমি নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যাচ্ছি। তাহলে তো রাত্রিরে আমি ঘুমানোর সময়ই পাবো না। যতটুকু সময় আমি ঘুমাই এদের স্কুল চলাকালীন, ততটুকু সময় ঘুমানোও আমার কপালে মনে হচ্ছে জুটবে না। কিন্তু দেখো এরা দুইজন বসে থাকবে ঢিট হয়ে, কতবার বলছি যা স্নান করে আয় স্নান করে আয়, না বলছে না মাম্মা এখন করব না, আরেকটু পরে করব। আরেকটু পরে করতে 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 কত ঘন্টা যে চলে যায় আমার মানে মাথা ঠিক থাকে না। আমার দুনিয়ার কাজ হয়ে যাবে, কিন্তু ওরা স্নান করতে সহজে যাবে না, বলে ওই তো সুইমিংয়ে যায় ওতে হয়ে যায়। তা সুইমিংয়ে যাওয়া আর ঘরে স্নান করা কি এক, সেটা ওদেরকে কে বুঝিয়ে বলবে। তো ওরা বসে টিভি দেখে যাচ্ছে এখনও, তা মাঝে মধ্যে গিয়ে আমি টিভিটা বন্ধ করে আসছি, কিন্তু তাতে কোনো ফায়দা নেই। আমার সমস্ত কাজবাজ শেষ, আমার গাছে এই দেখো একটা ফুল ফুটেছে মাত্র, সেটাকে আমি পুজো দেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগোনো একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।